শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা, আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ সকালবেলা, তো গোবর বাইরে থেকে নিয়ে এসে গোবর জলটা গোবরের মারুলিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুল গাছে একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে ফুলগুলো ফোটে। তো তারপর আমি চলে আসলাম বাড়িটা ঝাড় দেওয়ার জন্য, কারণ রোদ ওঠার আগেই ঝাড় দিতে হয়। তো তার জন্য তাড়াতাড়ি করে আমি ঝাড়টা দিয়ে নেব। আর মা ওইদিকে দেখো উঠে বসে আছে। মা সেরকমভাবে কাজকর্ম সকালবেলা করে না, তো আমার কাজের চাপটা একটু বেশিই থাকে। তো সকালবেলা আমি একাই কাজ করব, মা শুধু উঠে হাঁস ছাগল ওগুলো বের করবে। আর গরুটা আমি আগেই বের করে রেখে দিয়েছি। তো চলো, বাইরের উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে, তো তোমরা সঙ্গে থাকো। তো যাই হোক, এইদিকে আমার না সব কাজকর্ম হয়ে গেছে। ঘর লেপানো হয়ে গেছে, থালা বাসন ধোয়াও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলে চুলটা বেঁধে দিয়ে মুখ ধুয়ে একটু খাওয়াবো। খাইয়ে দাইয়ে ওকে আমি টিউশনিতে পাঠিয়ে দেব। কারণ ওকে ঘুম থেকে না তুললে না ও যেতেই চায় না, কারণ এখনও ছোট হয়ে আছে। ওকে দেখতে বড় লাগে কিন্তু ওর সেরকম না বয়স হয়নি এখনো। তো চলো, ওকে মুখ ধুয়ে আমি পাঠিয়ে দেব। আর মা আর মেয়ে মিলে বসে পুকুরের দিকে দেখছি যে কতগুলো মাছ আছে তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে মেয়েকে মুখ ধুয়ে খাওয়াবো, খাওয়ানোর বাকি আছে। আর তারপরে আমিও একটু কিছু খাবো। তো চলো, আমি প্রত্যেকদিন রাত্রেবেলা করে এই যে তোমার ছোলা আর ওই যে কিশমিশ ভিজিয়ে রাখি। তো ওই জলটা খেলে দুর্বল কাটে, আমাকে একজন বলেছে। তো তার জন্য আমি এটা খাওয়া স্টার্ট করেছি। তো খেয়ে না আমাকে মনে হচ্ছে যে ভালোই লাগছে, কিন্তু তোমরা যদি কেউ দুর্বল থাকো তো এটা ট্রাই করতে পারো। তো চলো, তো মেয়েকে আমি টিউশনিতে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে মা আমি ওই যে ভুট্টা কালকে মেরেছি, তো ওগুলো রোদে দিতে হবে। তার জন্য মা মেয়ে মিলে খুব তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ এখন বর্ষাকাল মনে করো পড়েই গেছে। তো কখন যে বৃষ্টি হবে তার ঠিক নেই। তো ভুট্টা যদি ভালো করে না শুকায় তো ভুট্টার দাম পাওয়া যাবে না, জানো। তো দুটা নেটে দিয়েছি মেলে, তো খুব একটা ভালোভাবে দেওয়া হয়নি, কারণ ওইদিকে আবার ওই যে ভুট্টার যে গাছপালাগুলো আছে তো ওগুলো আছে, তো তার জন্য ওগুলো সরাবো আগে, তারপরে ভালো করে মেলে দেবো। তো এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, জানো। এই যে দেখো, আমি মুখে একটু ফেস ওয়াশ লাগিয়ে নিলাম। আর এই যে তোমার কোলগেট নিয়ে আমি চলে যাব মার্শালে। ওখান থেকে মুখ চোখ ধুয়ে এসে তারপরে এক বালতি জল নিয়ে আমি চলে আসবো। আর বোতলগুলোও নিলাম আমি, যাতে আমাকে আর বারবার না যেতে হয়, কারণ মুখ তো ধুতে আমি যাবই ওখানে। তো তাহলে জলটা নিয়ে আসলে একবারে কাজটা হয়ে যাবে। তো এইদিকে তোমার জল আমি নিয়ে চলে আসলাম। তো মেয়েও একটু গেছিলো আমাকে হেল্প করতে, কারণ এক ব্যাগ বোতল। তো চলো, ওগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর দুটো বোতল নিয়ে খাওয়া দাওয়া করব। কারণ আমি ফ্রিজের জল না আমি খাই না, জানো। তো তার জন্য তো এখন দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর অন্য কিছু শেয়ার আমি করতে পারিনি। তো তারপরে এই যে দেখো আমার মেয়ে কেমন বাঁশের ডালগুলো
ধরে ঝুলছে আর কি। আর আমি ওই যে ওইদিকে খড়ি আর কি কাটছি। তো বাঁশের ওই যে কঞ্চি আছে না, ওগুলো কেটে কেটে আমি রান্নাঘরে নিয়ে যাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, তোমাদের সবাইকে আমি টাটা জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করব। আর ওই যে ওইদিকে দেখো কত মানুষ আছে, তো পাট গাছগুলোর জন্য আর কি দেখা যাচ্ছে না, পাটগুলো অনেক বড় হয়ে গেছে।